আমি তোমার ব্যাপারে সিরিয়াস ছিলাম, এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসার কোনো প্রেশার আমি এতদিন মানিনি। চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই নেই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও, তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয়। তো তোমার ফান নিয়েই থাকো, আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না। হ্যালো, এই সত্যি করে বলো তো তুমি কোথায় আবার? সবসময় যেখানে থাকি তোমার মনে, আমার জানের মনে। তো ফোনটা রিসিভ না করতে পারো, ফোনটা ব্যাক তো করতে পারো, তাই না? ব্যালেন্স নাই যে বাবু। আচ্ছা, আপনি যদি এখনই আসেন না, তাহলে আমি আপনার ফোনে ব্যালেন্স দিয়ে দিব, আই প্রমিস। তুমি এই এক শার্ট পরে আর কতদিন আসবে আমার সাথে দেখা করতে? কি কারণ? আমার আর শার্ট নেই। আচ্ছা, তুমি কি চাকরি টাকরি কিছু জোগাড় করবো না? তোমার জন্য আর কতদিন অপেক্ষা করবো বলো? আর বেশি দিন না। আমি যদি অন্য কারো বউ হয়ে যাই, তুমি সেটা সহ্য করতে পারবে? তোর বিয়ের জন্য কতগুলো সিভি আর ছবি এনেছি। তোমাকে কতবার বলছি আমি এখন বিয়ে করবো না। আর আমার তো অলরেডি পছন্দের একটা ছেলে আছে। সেটা তো বলেছি, কিন্তু ছেলেটা তো কিছু করে না, বেকার একটা ছেলে। তোকে বিয়ে করে খাওয়াবি? হ্যাঁ, চাকরি নাই, চাকরি হয়ে যাবে। তো আমরা কতদিন বসে থাকবো ওর জন্য? তুই এটা বুঝতে পারছিস না? আমরা তোর বাবা মা, আমাদের একটা দায়িত্ব আছে না, একটা ভালো ছেলের কাছে তোকে বিয়ে দেয়। আমি তোর বাবাকে গিয়ে এইসব কথা বলতে পারি? বাবা সারাক্ষণ আমাকে বলতে থাকে একই কথা, ছবি দেখাও ছবি দেখাও, আর মেয়ে এদিকে আছে কি এক বেকার ছেলে কি যত। সবাই বেঁচে চলাম। আমি গত 2 সপ্তাহ আগে ইন্টারভিউ দিয়েছিলাম চাকরির জন্য। সরি স্যার, আপনাকে ইনফর্ম করা হয় আমাদের লোককে দেওয়া হয়ে গেছে। তোমাকে যেটা করতে বলছিলাম সেটা করছো, আমাকে সিভিটা দাও। ও, গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম, সময় পাইনি। আপনি এত কাজ করেন, আপনার এত ব্যস্ততা, বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই। আমি কেন তোমাকে খাওয়াবো? বিয়ে করলে খাওয়াতে হবে না? ডায়েট করবা, তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা। এই কথাটা আপনি আমার মাকে যেয়ে বলতে পারবেন? অবশ্যই পারবা। তাহলে কবে যাচ্ছেন? আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে? সব কথাই পাইতামি, সবসময় পাইতামি। তুমি কি পাইছো? তোমার আমার মায়ের কাছে যাইতে হবে না, তোমার আমার সাথে থাকতে হবে না। তোমার আমার 15টা টাকা দিয়ে যাও। আমি আমার কাছে কোনো ভান্তি নাই। 10টা টাকা দিয়ে যাও। 500 টাকা নোট আছে। 500 টাকা দিয়ে যাও। ফোন দিছো কেন? তোকে মানা করছি না ফোন দিবা না? আচ্ছা না, শোনো শোনো, কালকে একটু দেখা করো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বলো? আগে ফুলগুলো নাও, তারপর বলছি। সূর্য কোন দিকে উঠেছে? ফুল বা পাঞ্জাবি পরে আসছো, এখন বলো গুড নিউজটা কি? গুড নিউজটা হলো আমি একটা চাকরি পেয়েছি। ম্যানেজার হিসেবে। কথা তুমি আমাকে আগে করে বলো না। বললাম তো, টোটো কোম্পানি। না না, টোটো না, টোটো না, কোম্পানির নামটা আসলে। মেয়েকে কি ছেলেটার ছবি দেখিয়েছিলে? হ্যাঁ, দেখেছি। পছন্দ হয়েছে? পাড়া আসলে বিয়ে করতে যাচ্ছে, ওর নিজের একটা পছন্দ আছে। কি পছন্দ আছে? হ্যাঁ, ছেলে কি করে? পোস্ট গ্রাজুয়েশন শেষ করে এখন চাকরির চেষ্টা করছে। চাকরির চেষ্টা করছে। শোনো, এই বয়সে টুকটাক আবেগ থাকে, কিন্তু প্রশ্রয় দেওয়া ঠিক না। আবেগ দিয়ে জীবন চলে না। তা এইসব কথা তুমি নিজের মুখে তোমার মেয়েকে বললেই তো পারো, আমাকে দিয়ে কেন বারবার বল? ডাকো। তোমার মা বললো তুমি নাকি এখন বিয়ে করতে রাজি না। বাবা, আমি আগে মাস্টার্সটা শেষ করি। শোনো, মেয়েদের একটা বিয়ের বয়স আছে, তাছাড়া মাস্টার্স তুমি বিয়ের পরেও কমপ্লিট করতে পারো। এছাড়া অন্য কোনো ইস্যু আছে? না বাবা। তাহলে আমি আগামী শুক্রবার ওদেরকে আসতে বলে দিচ্ছি। আমি অনেক সিরিয়াস। বাসায় বাবা অনেক কথা বলছে আমাকে। সিরিয়াসলি বাবা একটা ফাক্ট দেখছে, শুক্রবার দিন সে আমার বাসায় আসবে। তুমি কি তোমার বাবা মার কাছে আমার কথা বলবা না? আমার বাবা মা কানে শোনে। কবে থেকে? যেদিন থেকে আমাদের কথা বাসায় জানাতে বলছে। তোমার কি পুরো জীবনটাই ফাইজলামি মনে হয়? আমার সাথে তোমার রিলেশনশিপ সবকিছু এগুলো কি টাইম পাস, ফাইজলামি তোমার জন্য? আমি তোমার ব্যাপারে সিরিয়াস ছিলাম, এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসার কোনো প্রেশার আমি এতদিন মানিনি। তোমাকে আমি সিভি দিতে বলছি যে আমি নিজে ড্রপ করে দিয়ে আসবো, সেটাও তুমি করো নাই। চাকরি নাই, চাকরি খুঁজে দিতে চাইছি। বাসায় তুমি বলতে পারবা না, আমি সব ব্যবস্থা করতে চাইছি, কারণ আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি। তুমি কি সঙ্গে বিয়ে আদৌ করতে চাও? লাইফে কোনো রেসপন্সিবিলিটি কি তুমি কখনো নিতে পারবা? মনে হয় চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই নেই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও, তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয়। তো তোমার ফান নিয়েই থাকো, আমার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে না। আমি তোমাকে এগুলো সবকিছু থেকে মুক্তি করে দিচ্ছি, তোমার মতো থাকো। রূপা, আমি নিজেও তোমাকে চাই। কতদিন
কতটা ভীষণ ভাবে চাই সে আমার খোদাই সবচেয়ে ভালো জানে। ভেতরে ভেতরে যা হোক একটা চাকরির জন্য যে কত ছুটেছি আমি, সে যদি তুমি জানতে। এই যে এত দুষ্টমি, বাদরামো, ফাজলামো, এসব তো শুধু তোমাকে ভালো রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আমার যন্ত্রণার এক ছিটে ফোঁটাও যেন তোমাকে স্পর্শ না করে সেই জন্য। বাহ, খুব সুন্দর মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে। আমি নিজের মেয়ে বলে বলছি না আপা, আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী। ছেলে তো আমাদেরও খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ একেবারে কিনে টুকরো ছেলে। কয়দিন ধরে বাসার মধ্যে শুয়ে আছিস আর একটার পর একটা বিড়ি খেতে। শোন, তুই যা পাড়ার লগে গিয়ে দেখো। কোন মুখে যাবো আমি? ছোট তার চাকরি বারেজ করতে পারছি আমি? পারি নাই। এখানে অরণ্য চৌধুরী নামে কেউ থাকে? হ্যাঁ আছে, ওনার নামে একটা চিঠি আছে। হ্যাঁ অরণ্য, এই তোর একটা চিঠি আসছে। বকর, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নামে। গত মাসে আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে আমার নামে। কি বার? আজকে রবিবার। কি হলো, চুপ হয়ে গেলি কেন? শুক্রবার ফারাকে ছেলে পক্ষে দেখতে আসা করা ছিল, নিশ্চয়ই বিয়ে ঠিক হয়ে গেছে। চিঠিটা যদি আর 2টা দিন আগে আসতো, 2টা দিন আগে